মোবারক আলম প্রশ্ন করেছেন, তাজিমি সিজদা জায়েজ আছে নাকি হুজুর, অনুগ্রহ করে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি তাজিমি তাবুদি এটা ভাগ করতে যাচ্ছি না, আশা করি আপনি ভালো আছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের দেশে একটা কথা যে কেউ বলবে যে আমরা তাজিমি সিজদা করি, কেউ বলবে যে আমরা তাবুদি সিজদা করি। যেখানে তাবুদি সিজদা যদি কেউ করে, অর্থাৎ ইবাদতের নিয়তে যদি কেউ কোনো ব্যক্তি বা মাজারে সিজদা করে, ইবাদতের নিয়তে যে উনি আমার মুর্শিদ, উনি আমার, আমি তাকে ইবাদতের নিয়তে সওয়াব পাওয়ার নিয়তে আমি সওয়াব সিজদা করতেছি। যেমন আমরা আল্লাহকে সিজদা করি সওয়াব পাওয়ার জন্য, যেমন 5 ওয়াক্ত নামাজে আমরা সওয়াব পাওয়ার জন্যই আল্লাহকে সিজদা করি। কিন্তু কেউ যদি মনে করে যে আমি মাজারে পাকে বা আমার পীর ও মুর্শিদকে আমি সিজদা করতেছি সওয়াব পাওয়ার জন্য, তাহলে কিন্তু এটা সিজদায় তাআব্বুদি হয়ে যাবে। এই তাআব্বুদি সিজদা কিন্তু কুফরি, এটা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, তাজিমি সিজদা আপনি যেটা বলেছেন যে কাউকে তাজিম করে সিজদা দেওয়া, এটা হচ্ছে গুনাহে কবিরা। কোনো মানুষকে ঈমান যাবে না তার, কিন্তু গুনাহে কবিরা হবে। তার জন্য আল্লাহর কাছে তাকে তওবা করতে হবে। যেমন আপনি পীরকে সিজদা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে আমি যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ করতাম, তাহলে তাদের প্রত্যেকের বিবিকে বলতাম তাদের স্বামীকে নিয়মিত সিজদা করবার জন্য। কী বুঝলেন আপনি? হাদিস দ্বারা রাসূল স্পষ্ট করেছেন যে মানুষকে সিজদা করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো তাহলে কিন্তু বিবিদেরকে স্বামীকে সিজদা করার জন্য বলতাম, যেটা হিন্দু ধর্মে আছে। আপনি দেখবেন হিন্দু ধর্মে প্রতিদিন সকালে স্বামী যখন অফিসে বের হয় তখন বিবি এসে তাকে সিজদা করে। যখন অফিসে বের হচ্ছে বা ব্যবসায়িক কাজে বের হচ্ছে, স্ত্রী এসে তাকে সিজদা করে। এটা হিন্দু ধর্মে আছে। তারা নিজের স্বামীকেও দেবতা মনে করে, স্বামীর বিরুদ্ধে টু শব্দ করে না ওরা। কিন্তু আমাদের ধর্মে স্বামী দেবতা নন, তবে স্বামী আমাদের কাছে সম্মানীয় এবং আমাদের কাছে বরণীয়, আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র। সেই হিসেবে স্ত্রীরা স্বামীর উপরে কথা বলবে না, স্বামীর অনুগত থাকবে, এগুলো সব ঠিক আছে, কিন্তু তাকে সিজদা করা যাবে না। সিজদা আমি আপনাকে স্পষ্ট করেছি, কেউ যদি সিজদা কী করেন ইবাদতের নিয়ত করে তাহলে এটা শিরক হবে। আর যদি কেউ তাজিম করে সিজদা করে গুনাহে কবিরা হবে। গুনাহে কবিরের জন্য তার পথ হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই কাজ আর করবেন, এটা বলবেন। আরেকটি কথা আছে, আপনাকে একটা কথা ক্লিয়ার করি। সেদিন এক ভাই, আপনি প্রশ্নটা তাই করেছেন, আপনাদের মাহফিলে এক ভাই আমাকে জানতে চেয়েছিলেন, সেইটা দিয়েছেন। আমি বলছি যে আমার অনলাইনে প্রশ্ন করবার জন্য, যেহেতু এখানে স্পর্শকাতর বিষয়, ওখানে প্রশ্নটা না করবার জন্য মাহফিলে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কথা বলি যে আমি যে মাজারে গেলাম, মাজারে জিয়ারতের প্রক্রিয়াটা কি? এখানে আমি সিজদা কেন করব? জিয়ারতের প্রক্রিয়া হচ্ছে যে আপনি মাজারে পাকে প্রথম যাবেন, ওযু কালাম করবেন। যদি পাশে মসজিদ থাকে আপনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি মাজারে পাকে আদবের সাথে প্রবেশ করবেন। প্রবেশ করে আলা হযরত বলেছেন মাজার শরীফ থেকে কমপক্ষে 4 হাত দূরে থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে মাজারে সাহিবুল কবরকে তাজিম করা। আপনি কবরস্থানের উপর লেপ্টে বসতে পারেন না। যেমন আমাদের দেশের অনেক ছেলে দেখবেন কবরস্থানের বাউন্ডারির উপর বসে বসে বিড়ি টানে, বাউন্ডারির উপর বসে বসে মোবাইল টিপে, বাউন্ডারির উপর বসে বসে গল্প করে। কবরস্থানের বাউন্ডারি কিন্তু কবরস্থানের সাথে লাগোয়া। এটাকে আপনি এখানের উপর বসে গল্প করা, বিড়ি টানা, আপনি এখানে বসে বসে আড্ডা দেওয়া, মোবাইল টিপা, এটা কিন্তু কবরবাসীর সাথে হানত, কবরবাসীর সাথে বেয়াদবি করা। কবরবাসী কিন্তু তাকে বদদোয়া দেবে। তো যেখানে কবরবাসী থেকে আলা হযরত 4 হাত দূরে থেকে আপনাকে জিয়ারত করতে বলেছেন, সেখানে আপনি গিয়ে ওনার কবরের উপর আপনি লেপ্টে পড়তেছেন সিজদা করার জন্য। আলা হযরত আলাদা কিতাব লিখেছেন সেটার উপরে, ওই কিতাবে তিনি 40টা হাদিস এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে সিজদা করতে রাসূল মানা করেছেন, নিষেধ করেছেন, তার পক্ষে তিনি 40টা হাদিস এনেছেন। 40 হাদিস। তাহলে এত ডকুমেন্টস থাকবার পরেও আমরা সুন্নিরা এগুলা কারা কীভাবে গঠালো? আর অনেকেই কিতাবের রেফারেন্স দেবে, আরেক কিতাবের রেফারেন্স দেবে যে কোনো পীরকে সিজদা করতে পারবে, মুর্শিদকে সিজদা করতে পারবে, দেশের বাদশাকে সিজদা করতে পারবে। সেটা কিন্তু আগেকার যুগের নবীদের রেফারেন্স দেয়। ঈসা আলাইহিস সালাম এমন করেছিলেন, আদম আলাইহিস সালাম অমন করেছিলেন, ইব্রাহিম খলিল এমনটি করেছিলেন। কিন্তু আগের যে নবীদের শরীয়ত আলাদা, আগের নবীর শরীয়ত তো আমাদের নবীর শরীয়তের সাথে যুক্ত করলে হবে না। তখন আপনি বলতে পারেন যেহেতু এটা কোরআনে আছে, আরে কোরআনে এটা আপনাকে কিচ্ছা হিসেবে বয়ান করা হয়েছে। কোরআনে কিন্তু 6666 আয়াতের মধ্যে শুধু 500টি আয়াত হচ্ছে শরীয়তের হুকুম আহকামে সম্বলিত, আর বাকি আয়াত হচ্ছে আগেকার যুগের নবীদের জীবন বৃত্তান্ত এবং তাদের উম্মতদের কাহিনী। আমরা যেন ওখান থেকে শিক্ষা নিতে পারি। ঈসা আলাইহিস সালামের যুগের ধর্ম কেমন ছিল সেটা ব্যক্ত করা হয়েছে কোরআন, আমাদের ইবরত করার জন্য, আমাদের শিখবার জন্য, আমাদের মানবার জন্য নয়। আমাদের নবী আসবার পরে সমস্ত নবীদের ধর্ম স্টপ হয়ে গেছে। আপনি ওই ধর্ম আমাদের ধর্মের জন্য রেফারেন্স দিতে পারবেন না, তা আপনাকে খেয়াল করতে হবে। সুতরাং
আল হারামু বাইয়িনুন আল হালালু বাইয়িনুন। রাসূল বলেছেন যে হালাল যেমন স্পষ্ট, হারামও স্পষ্ট। সুতরাং রাসূল নিষেধ করেছেন সিজদা করবার জন্য। তো রসুলের চেয়ে আবার বড় রসুল নিষেধ করবার পরে আপনি অমুক তমুকের আর রেফারেন্স দেওয়ার তো কোনো দরকার নেই। অমুক পীর বলেছেন, অমুক পীর বলেছেন, অমুক পীর অনুমতি দিয়েছেন, ওখানে মানুষ করে, সেখানে করে, ওখানে করে, আপনি এখানে ওখানে কোনো কানে আপনি আর জবাব দেওয়ার দরকার নেই। কারণ আপনার কাছে যখন কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক দলিল আছে যে তাজিমি সিজদা নিষিদ্ধ, সুতরাং আপনি এটার পক্ষে কোনো বুজুর্গের কথা বললে আর বুজুর্গি চলবে না। কারণ আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে ক্ষেত্রে ফাইনাল। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে স্পষ্ট করবার জন্য।